4টা 5টা 10টা 20টা সূরা যাদের মুখস্থ আছে এবং যারা হাফেজ সবাই হাত তোলেন। সবার তো এরকম মুখস্থ আছে না? 3টা 4টা 5টা সূরা সবার মুখস্থ আছে না? তাহলে আবার হাফেজ সবার আছে না মুখস্থ? ঘটনাচক্রে আপনাদের মধ্যে অনেকে আছেন 10টা সূরা মুখস্থ করার পর 8টা মুখস্থ আছে, 2টা ভুলে গেছেন। আসেনি? খবর আছে? কি আছে? খবর আছে? গুনাহের 4 নাম্বার ক্ষতি কোরআন ভুলে যাওয়া। বলেন নাউজুবিল্লাহ। গুনাহের 4 নাম্বার ক্ষতি কি ভুলে যাওয়া? কোরআন ভুলে যাওয়া। সহিহ বুখারীর 5033 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم تعاهدوا القرآن। নবীজি বলেন তোমরা নিয়মিত কোরআন চর্চা অব্যাহত রাখবে, নিয়মিত কোরআন চর্চা করবা। فوالذي نفسي بيده له أشد تفصيا من الإبل في عقلها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা উটের বাঁধন খুলে দিলে এই বাঁধনহারা ওটটা যত দ্রুত পালিয়ে যাবে, তুমি কোরআন শিখার পর যদি চর্চা অব্যাহত না রাখো, কোরআন ওই ওটের চেয়ে আরো দ্রুত গতিতে তোমার থেকে পালিয়ে যাবে। তাহলে কোরআন শিখার পর চর্চা না করাটাই গুনাহ, আর এই গুনাহের কারণে কোরআন ভুলে যাবেন। হ্যাঁ, আপনি পড়েন, ডেলি নিয়মিত চর্চা করেন, কিন্তু তারপরেও ভুলে যান, এটার জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবে না। কিন্তু চর্চার অভাবে যদি ভুলেন তাহলে পাকড়াও করবে। একটা হলো চর্চা করে আর একটা চর্চা করে না। চর্চা করার পরেও ভুলে গেলে আল্লাহ এটা আপনাকে মাফ করবে না, আমার বান্দা চেষ্টা করছে ভুলে যায়। আরেকটা হলো আপনি 15 বার হেফজ করছেন, তো পড়ার পরে আর চর্চা করেন না। সাবধান, চর্চা করতে হবে, না হয় আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি কিতাবুজ জুহদ, এই কিতাবের 1 নম্বর খণ্ড 304 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, তিনি বলেন কুন্না নাউদ্দু মিন আযাবিজ যুনুব আইয়াতাআল্লামা আর-রাজুলুল কুরআন ফায়ানামু আনহু হাত্তা ইয়ানসা। ভাই মেহেরবানি করে এই জায়গার বাংলাটা মন দিয়ে শোনেন। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, ভাই আমরা আমাদের যুগে সবচেয়ে বড় অপরাধ মনে করতাম কোনটাকে জানো? কোন ব্যক্তি কোরআন শিখার পর অলসতার কারণে, চর্চার অভাবে কোরআনের কিছু অংশ শিখছে, শিখার পরে আর চর্চা করে নাই, এই চর্চার অভাবে সে কোরআনটা ভুলে গেছে। এক পর্যায়ে চর্চা না করতে করতে কোরআন ভুলে গেছে। 10টা সূরা শিখছিল, 5টা ভুলে গেছে, হাফেজ হয়েছিল, এখন আর তার 20 পারা মুখস্থ নাই। চর্চার অভাবে যেই ব্যক্তি এইভাবে কোরআন ভুলে যাইতো, আমাদের যুগে আমরা এটাকে সবচেয়ে বড় অপরাধ হিসাবে গণ্য করতাম। কোরআন ভুলে যাওয়া সবচেয়ে বড় অপরাধ। বলেন, কোরআন ভুলে যাওয়া সবচেয়ে বড় অপরাধ। এ হলো গুনাহের 4 নাম্বার ক্ষতি। গুনাহের 5 নাম্বার ক্ষতি, গুনাহ করলে অন্তর শক্ত হয়ে যায়, অন্তর মরে যায়। বলেন, গুনাহ করলে অন্তর কি হয়ে যায়? শক্ত হয়ে যায়, অন্তর মরে যায়। সূরা জুমার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ওই কলবের জন্য ধ্বংস, ওই মানুষগুলার জন্য ধ্বংস যাদের অন্তর আল্লাহর জিকির শূন্য হওয়ার কারণে শক্ত হয়ে গেছে। যাদের অন্তরগুলা আল্লাহর জিকির শূন্য হওয়ার কারণে শক্ত হয়ে গেছে, তাদের জন্য ধ্বংস। গুনাহের 6 নাম্বার ক্ষতি, গুনাহের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। বলেন, গুনাহের কারণে কি থেকে বঞ্চিত হয়? হালাল রিজিক থেকে। ইবনে মাজাহ 2144 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আজমিলু ফিত তালাব, তোমরা রিজিক তালাশ করো সুন্দর পন্থায়। বলেন, কি পন্থায়? হালাল রিজিক তালাশ করো বৈধ পন্থায়, সুদী পন্থায় না, বৈধ পন্থায় তোমরা রিজিক তালাশ করো।